রাজনীতির পাশা এবার উল্টে যাচ্ছে। বাংলাদেশের যে সমস্ত দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, নাগরিক পার্টি এবং অন্যান্য ইসলামী দলগুলো, যারা এতদিন আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে আসছিল, আওয়ামী লীগকে আক্রমণ করে আসছিল, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছিল, আওয়ামী লীগকে ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছিল, এই যে অরাজনৈতিক যে ভাষাগুলো আওয়ামী লীগের উপরে গত 14 মাসে প্রয়োগ করা হচ্ছিল, সম্ভবত সেই ভাষাগুলোর একটা সংযত অবস্থা আসতে যাচ্ছে, পরিবর্তন আসতে যাচ্ছে এবং রাজনৈতিক বোদ্ধা যারা আছেন তারা মনে করছেন যে অচিরেই, খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, কোনো অবস্থাতেই আর আওয়ামী লীগকে আক্রমণাত্মক কথা বলবে না। এর অন্যতম কারণ হিসাবে তারা মনে করছেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় অথবা আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার আশীর্বাদের ছায়াটা সব রাজনৈতিক দলেরই লাগবে। বিএনপিরও লাগবে, জামাতেরও লাগবে, অন্যান্য রাজনৈতিক দলেরও লাগবে। কারণ আগেই বলেছি যে আগামী নির্বাচনের লাগাম থাকবে আওয়ামী লীগের হাতে তথা শেখ হাসিনার হাতে। শেখ হাসিনা যে সিদ্ধান্তটি নেবেন, সেই সিদ্ধান্তটি কার্যকর হবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে সেই দলটি জয়লাভ করার সমূহ সম্ভাবনা থাকবে। তার কারণ আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক, সেটা যে দল পাবে, অর্থাৎ দলীয়ভাবে যদি নির্দেশনা দেওয়া হয় যে দলের প্রতি বা যে প্রার্থীর প্রতি, তাহলে সেই দল বা সেই প্রার্থীর জেতার সমূহ সম্ভাবনা থাকবে। কারণ সেই দলের নিজস্ব একটি ভোট, পাশাপাশি আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট, এই দুয়ে মিলে 4 হয়ে যাবে। অর্থাৎ সেই দলটি জয়লাভ করবে এবং পরবর্তীতে সরকার গঠন করবে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটি কবে নাগাদ উঠে যায়, সেটা নির্বাচনের আগে না নির্বাচনের পরে অথবা তফসিল ঘোষণার পরপর, কোনটা? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ অন্তর্বর্তী সরকার দেয় কি দেয় না, সেটার উপরে নির্ভর করবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে অথবা না করতে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের আশীর্বাদটি পাওয়ার জন্য বাংলাদেশের নিবন্ধিত সকল দলই চেষ্টা করবে। কারণ তারা খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগের ছায়া যার মাথার উপরে থাকবে, শেখ হাসিনার হাত যে দলের মাথার উপরে থাকবে, সেই দলটি সরকার গঠন করবে। এ কারণে আওয়ামী লীগের প্রতি আক্রমণাত্মক আচরণ, আওয়ামী লীগের প্রতি হিংসাত্মক কথাবার্তা, আওয়ামী লীগের প্রতি বিদ্রূপ ঠাট্টা, এই ধরনের কথাগুলো থেকে আপাতত রাজনৈতিক দল নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বিরত থাকবে, এমনটি আভাস পাওয়া যাচ্ছে। ফলে এখন দেখার যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসে কিনা, অর্থাৎ তাদের নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয় কিনা, আর হলে কখন, আর হলেও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয় কিনা। কারণ একটা জিনিস নিশ্চিত যে বর্তমান ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না। কাজেই ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ নির্বাচনে এই সরকারের অধীনে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ
করবে না। ফলে আওয়ামী লীগের আশীর্বাদটি নিবন্ধিত সকল দল পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে, যে কারণে তারা আওয়ামী লীগের প্রতি বিরূপ এবং বিদ্রুপাত্মক কথা, আক্রমণাত্মক কথা বলা থেকে বিরত থাকবে, যার মঞ্চায়ন আমরা অচিরেই দেখতে পাবো।